ওনাকে ফোন করাটা তোমার একদম ঠিক হয়নি এখন। এই ফোনে পেয়েছো? হ্যাঁ, কি বললো কি কথা হলো? না, সকালে তো ফোন করেছিলাম, ফোনটা বাজছিল, ধরেনি। এখন তো সুইচড অফ বলছে। সর্বনাশ করেছে। হ্যাঁ, দুজন কালপ্রিট, দুজনেরই ফোন সুইচড অফ। বাবারে, এই মধু, আমরা তিনজনে নিজেদের অজান্তেই অলরেডি পেয়ে যাইনি তো গো? এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে অ্যাক্সিডেন্টের দিন রূপাই দেবীর ব্লাডে হাই ডোজ অ্যালকোহল পাওয়া গেছে। এবং মজার বিষয় হলো এই রিপোর্টটা রূপাই দেবীর হাজব্যান্ড যে হাসপাতালের নার্স, সেই হাসপাতালের ল্যাব থেকেই বেরিয়েছে। রূপাই দেবীর হাজব্যান্ড রেহান মল্লিককে আমি একবার কাঠগোড়ায় ডাকতে চাই মিলর্ড। রেহান মল্লিক হাজির হন। সত্যি জামাই আসছে না কেন? এটা তো একেবারেই অস্বাভাবিক। নার্সবাবু তো আমায় বলেছিলেন কোর্ট থেকে সোজা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। তবে কি আমায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন? মাই লর্ড, স্ত্রীর এরকম নক্কারজনক ঘটনার পর রেহানবাবু সমাজে আর কি করে মুখ দেখাবেন? উনি তাই আসেননি। আমি ওনার জায়গা থাকলে হয়তো আমি একই কাজ করতাম। এনিওয়ে, আমার মনে হয় এরকম একটা ওপেন অ্যান্ড শর্ট কেসের জন্য মহামান্য আদালতের আর বেশি সময় অপচয় করার সঠিক নয়। রূপাই সাহার এই ব্লাড রিপোর্টের পাশাপাশি এও জানা গেছে যে ওনার বাসের ব্রেকের তার ছেঁড়া ছিল। তার মানে পাবলিকের থেকে পুরো ভাড়া নেওয়া সত্ত্বেও বাসের প্রপার মেনটেনেন্স কিন্তু ওনারা করতেন না। আচ্ছা, আপনি কতদিন বাস চালাচ্ছেন রূপাই দেবী? 4 বছর। তার মানে বুঝতে পারছেন জজ সাহেব, 4 বছর ধরে প্রত্যেকটা দিন উনি পাবলিকের জীবন নিয়ে ছিনিমিনি খেলে চলেছেন। অথচ লোকের কাছে ওনার মহিয়সী নারীর ইমেজ। অন্য মেয়েরা যেটা পারে না সেটা উনি পারেন, বাস চালাতে। আমি মহামান্য আদালতের কাছে আর্জি জানাচ্ছি রূপাই সাহার ড্রাইভিং লাইসেন্স সারা জীবনের জন্য ক্যান্সেল করা হোক, আর ওনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে আর কেউ সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। দ্যাটস অল মাই লর্ড। আপনার কিছু বলার আছে? থ্যাংক ইউ মাই লর্ড।